আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের যে কোরআন তেলাওয়াত একটা রেগুলার রুটিন, সেই রুটিন থেকে আমি আপনাদেরকে আজকে শোনাবো যে সূরা আল কলামের 14, 15 এবং 16 নম্বর আয়াত। আপনি অবাক হবেন যে আপনারা এই তিনটা আয়াত শুনে যে মহানবুল আলামিন কত স্পষ্ট করে বর্ণনা করেছেন সবকিছু। মানে কেমন জানি পড়তে বসলেই মিলে যায়, বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তাই না? So, একটু দেখেন, আমি আহ, আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমত অ্যারাবিক তেলাওয়াত করে তারপর অর্থটা বলছি। আপনি শুনলেই মিলে যাবে আপনার পৃথিবীর সাথে, যেমন বর্তমান পৃথিবীতে যেটা ঘটছে আর কি। তো দেখেন, আল্লাহ তাআলা সূরা আল কলামের 14 নম্বর আয়াতে বলেন, 14, 15 এবং 16, বিসমিল্লাহির রহমানির রহিম, আন কানা যা মালিন ওয়া বানিন। যেহেতু সে বিপুল ধনরাশি, ধন সম্পদ ও অনেকগুলো সন্তান সন্ততির মালিক। ইদা তুতলা ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এই লক্ষ্যে যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে বলে, এগুলো তো হচ্ছে আগের দিনের পুরনো গল্প কাহিনী মাত্র। 16 নম্বর আয়াতে কি বলছেন? সানাসিমুহু আলাল খুরতুম। অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব। আচ্ছা, এখন প্রথম আয়াতটাতে, মানে 14 নম্বর আয়াতে বলা হয়েছে এরকম, যেহেতু তার বিপুল ধনসম্পদ আছে এবং অনেক সন্তান সন্ততি আছে। তো এইখানে আমরা এটাও তো নিতে পারি যে একজন নেতা, বর্তমান সময়ের একজন নেতা, যার হচ্ছে বিশাল ফলোয়ার্স, আর হচ্ছে তার ক্ষমতা, তার দাপট, এগুলো থাকার কারণে সে হচ্ছে আলেম ওলামারা যখন তাকে উদ্দেশ্য করে কিংবা বর্তমান পরিস্থিতিকে উদ্দেশ্য করে কোনো একটা ব্যাখ্যা প্রদান করেন, তখন ওই নেতারা সেই আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধার শুরু করে দেন। যে বলে যে সেগুলো তারা পাগল, পুরানো দিনের কিচ্ছা কাহিনী শোনায়। তা আপনি তাদের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে এই পবিত্র কোরআনের সূরা আল কালামের 14, 15 নম্বর আয়াতে যেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোর সাথে একটু মিলিয়ে দেখুন না। যে আপনি যত ক্ষমতাধর ব্যক্তি, যতই দাপটওয়ালা ব্যক্তি, যতই আপনার কি বলবো, আমরা বর্তমানে বলি সেলিব্রিটি, যদিও অনেকে বলে কিন্তু আমি বলি না সেলিব্রিটি। আমার কাছে কাউকেই সেলিব্রিটি মনে হয় না। হ্যাঁ, আমার কাছে তাদেরকে সেলিব্রিটি মনে হয় যিনি, একজন ডাক্তার দেখলাম একদিনে 10টা কার্ডিয়াক, মানে হার্ট প্রতিস্থাপনের রেকর্ড আছে, সেলিব্রিটি ওনাদেরকে মনে হয়, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে প্র্যাকটিস করছেন। যাই হোক, তো এখন দেখেন যে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন যে আপনি কোনো পাওয়ারফুল, কোনো একটা ক্ষমতাবান কাউকে কোরআনের সেই উপদেশ বাণী শোনাতে গেলেই তাদের বেশিরভাগ লোকজন বলে কি, আরে, মানে শুনবে ঠিকই কিন্তু পরবর্তীতে বলবে, আরে আর কইও না, এই পুরানো দিনের কিচ্ছা কাহিনী শোনাইতে আসছে। So, exactly the same thing is mentioned by the Allah subhanahu wa ta'ala on the Holy Quran. Okay, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একই জিনিস বর্ণনা করে দিয়েছেন কতদিন আগে, হিসাব করেন তাহলে, একটু মিলান এবার। যেহেতু তার ধন সম্পদ ও অনেকগুলো সন্তান সন্ততির অধিকারী সে, সেহেতু তাকে যখন আয়াতসমূহ পড়ে শোনানো হয়, উপদেশ বাণী পড়ে শোনানো হয়, তখন সে বলে, এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী, সমস্যা নেই, আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, আহ এটাই ছিল আপনাদেরকে শোনানোর মতো আয়াত আজকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজেরা অর্থ সহকারে পবিত্র কোরআনটা খুলে একটু দেখার চেষ্টা করেন। আপনি যখন পড়বেন, তেলাওয়াত করবেন, অর্থগুলো দেখবেন, তখন আপনার মনে হবে কি কি আজীব এক কিতাব, আজীব এক বই, কেমন জানি মিলে যাচ্ছে সব, আপনার ব্রেইনে নক করবে সব ঘটনা। সো আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।